হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে রেডি হয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে যাবো বলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলছি, ঠিক আছে? আস্তে আস্তে। আসলে আমি তো বোনের বাড়িতে এসেছি, ওরা হয়তো অনেকে জেনে গেছো যে পিছনে বোন আছে। তো এখন আমরা যাচ্ছি হলো কামাখাগুড়ি স্টেশনে ঘুরতে। আমি শুনেছি ওখানে স্টেশনটা নাকি খুব সুন্দর করেছে, আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে। তো ওখানে যাব ঘুরতে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আমরা যাই, তারপর আসো। হ্যাঁ চালু আছে, চালু আছে। হ্যাঁ চালু আছে তো। উল্টা পাশ দিয়ে হাঁটতেছি, অ্যাক্সিডেন্ট করে যাবে গাড়ি আমাদেরকে। তো দেখো আমরা এখন যাচ্ছি আর আমাদের নাকি কোনো গাড়ি এসে মানে হ্যাঁ আমরা উল্টা সাইড দিয়ে হাঁটতেছি, তো গাড়ি এসে তো অ্যাক্সিডেন্ট করবে। তো চলো যাই, এখন আর বেশি বক বক করছি না, ঠিক আছে? দেখো আমার একটাই সরঞ্জাম, ঠিক আছে? তো এটা নিয়ে বেরিয়ে পড়েছি, মানে স্টেশনে যাওয়ার জন্য, ভিডিও করার জন্য। তো এখন আছি আমরা হচ্ছে গিয়ে কামাখাগুড়ি পুল পাড়ে, যে দেখতে পাচ্ছ। তো দেখো কামাখাগুড়ি স্টেশনে তো চলে এসেছি, কিন্তু ভেতরে ঢুকতে আমার খুবই ভয় লাগছিল। আর দেখতে পাচ্ছ মানে পুরো ফাঁকা ছিল, আর সন্ধেবেলা একটু ভিড় হয়, মানে পার্কের মতো বলতে গেলে। আর আমি প্রায় 1 বছর আগে এসেছিলাম এখানে, আর তখন এতটা অ্যালাউ ছিল না, এখন যতটা অ্যালাউ করে। যাই হোক, তো চলো ভেতরে যাই। বুনু ভয় লাগতেছে, গাড়ি যাই ঢুকতে না দেয়। তো গাইজ ভিডিও করতে আসছি, জানি না ঢুকতে দেবে কিনা ভিতরে, হয়তো নাও দিতে পারে। আমি আমি প্রচুর ভয় পাই, প্রচুর প্রচুর প্রচুর। তো চলো দেখি কিছু বলে না কি, যদি বলে কিছু না বলে চুপচাপ বের হয়ে চলে আসবো, ঠিক আছে? তো দেখো কামাখাগুড়ি স্টেশনের ভেতরে চলে এসেছি, আর ছোট্ট করে একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। আর আসার পরে আমরা একটু মানে বসার জন্য জায়গা খুঁজছিলাম, কারণ কি হেঁটে এসেছি, প্রচুর গরম লেগেছে। আর ওদিনকার মানে প্রচুর রোদও ছিল, প্রচুর রোদ ছিল, তাই একটু ফ্যানের নিচে বসে হাওয়া খাচ্ছিলাম আমি আর বোন। তো গাইজ দেখো এখন আসছি হলো গিয়ে উপরে, আর এখানের ভিউটা জাস্ট ওয়াও, মানে দারুণ পেছনের ভিউটা। মানে এদিক থেকে ভিডিওটা করছি এর জন্য দেখা যাচ্ছে না রোদ্রের জন্য, বাট ওই দিক থেকে যদি তোমাদেরকে তোমাদেরকে দেখাবো একটু পরে, ঠিক আছে? পেছনের ভিউটা। আর দেখো এখন এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি শুধু, কারণ কি এখানে একটা লোকও নাই, ভিডিও করতে খুবই সুবিধা হচ্ছে, মানে লজ্জা লাগে না হলে লোক থাকলে প্রচুর। আর ওইদিকে বোনও ভিডিও করছে স্ট্যান্ড দিয়ে, এতক্ষণ আমি করছিলাম, এখন বোন করছে। তো চলো তোমাদের পেছনের ভিউটা দেখাই। গাইজ স্টেশনে ঘুরতে আসছি, এখন দেখি স্টেশনটা আর স্টেশন না, মনে হয় পার্ক, তাই না? সব দিকে শুধু কাপল আর কাপল, কাপলে ভরা। আমরা ভিডিও করছি, আমাদেরকে তাকিয়ে দেখে দেখছে, আর ওরা ঘুরছে, আমরা ওদেরকে তাকিয়ে দেখে দেখছি। আর এই যে দেখো এটা ছিল বিকেল 5টার ভিউ, ভাবলাম যে খুব সুন্দর লাগছে দেখতে, একটু ভিডিও করে নিই ছোট্ট করে, তাই ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর তারপর চলে গিয়েছিলাম একটু হনুমান মন্দিরে, বুনু বলছিল যে ওর নাকি খুব জল তেষ্টা পেয়েছে, তাই এখানে জল খেতে চলে এসেছিলাম। আর ঠাকুরও দেখা হয়ে গেছে, ঠাকুর প্রণামও হয়ে গেছে।
অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে এই যে সামনে হনুমান মন্দির ছিল, এখানে আসলাম। বুনু নাকি অনেক জল তেষ্টা পেয়ে গেছে, আমি তো জল খাইলাম না। বুনু তুমি একাই খাইলা, জল খাইতে ভুলে গেছি ভিডিও করতে করতে। যাই হোক, তো চলো আর কয়েকটা ফটো তুলবো ওই সাইড থেকে। জল তো হনুমান মন্দিরে গেলাম, একটু জল খেয়ে নিলাম, ভালো লাগছে। তো এখন ওই সাইড থেকে কয়েকটা ফটো তুলবো। আর অনেকক্ষণ ওপরে দাঁড়িয়ে মানে আধা ঘন্টা প্রায় পার করে দিচ্ছি। ঠিক আছে, আমরা আসলাম মনে হয় 3টার সময়, এখন বাজে 5টা, 5:30 মনে হয়। তো ওই সাইড থেকে কয়েকটা ফটো তুলবো, ফটো তুলে তারপর সোজা বাড়িতে চলে যাবো। তো চলো যাই। তুমি আস্তে আস্তে। তো অনেক তো ফটো ভিডিও করা হয়ে গেছে, তারপর চলে এসেছিলাম ফুচকার দোকানে। অনেক দিন থেকে ফুচকা খাই না, তাই বোনকে বললাম চলো ফুচকা খাই, আর কিছু কেনাকাটি করেছিলাম। তো চলো এখন বাড়িতে চলে যাচ্ছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে।